মায়েদের যে সমস্যাগুলো আছে, ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদের এই অপবিত্রটাকে স্বীকার করে নিতে হয়। শাস্ত্রে বলছে ওই সময় ওই মা সম্পূর্ণভাবে একা থাকবে। ওই সময় তার হাতের জল পর্যন্ত কেউ গ্রহণ করবে না। কেন না, ওই 3 দিন ওই 5 দিন তার শরীরে ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ এসে প্রবেশ করে। ওই যে তার অপবিত্রটা হয়, রক্তক্ষরণটা হয়, এটা ওই ইন্দ্রের যে ব্রহ্মহত্যার পাপ 4 জন নিয়েছিলেন ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ। আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। বৃক্ষ, ভূমি, জল আর এই মায়েরা, এই ব্রহ্মহত্যার পাপ তাদেরকে প্রতি মাসে কষ্ট দেয়। বলছেন ওই সময় ভগবানের সেবা তিনি করবেন না, গুরুদেবের মন্ত্র আদি আহ্নিক করবেন না, কেবল হরিনাম করতে পারবেন। তার প্রদত্ত কোনো বস্তু কেউ গ্রহণ করতে পারবে না। বলে কি করে সম্ভব? হ্যাঁ, কে রান্না করে দেবে? বাবা তুমি করছো না কেন? বলছো কৃষ্ণের সংসার, তা সব সময় তোমার ওই ধর্মপত্নী রান্না করে ঠাকুরকে দেয়, তুমি 3 দিন 5 দিন দিয়ে তোমার স্ত্রীকে সেবা করতে পারো না? যদি তারে কেবল ভোগের পাত্র না জেনে তারে সাধু হিসাবে দেখো, যে সে আমার কৃষ্ণ সেবার সহায়িকা, সে প্রতিদিন আমাকে সহায়তা করে, এই দিনগুলো আমি তাকে সহায়তা করব। বলার তো অনেক কথা। ভাগবতে এমন কোনো বিষয় নাই যেটার মীমাংসা দেওয়া হয়নি, সব আছে। কিন্তু যদি কেউ এটাকে উপেক্ষা করে, না মানে, এটা তার ব্যক্তিগত অভিমত। অনেকে বলে কেন আমি যেদিন দীক্ষা নিয়েছি ওই দিন তো আমি অচ্যুত গোত্র হয়ে গেছি, আমি এখন অচ্যুত। আচ্ছা নিজেকে জিজ্ঞাসা করেন তো, অচ্যুত হয়েছেন? অচ্যুত মানে সে সংসারের সব কিছু থেকে চ্যুত। না তার স্ত্রীর প্রতি আসক্তি, না তার সন্তানের প্রতি আসক্তি, না তার মায়ের প্রতি আসক্তি, না তার বাবার প্রতি আসক্তি, এখনো তার দেহের প্রতি আসক্তি রয়েছে। অচ্যুত হতে পেরেছি আমি? ওই পর্যায়ে যখন যাবেন তখন বলবেন। এই জন্য অনেক কথা ভক্তবৃন্দ। তবে আমাদের সৌভাগ্য, আমরা এই কলিযুগে এমন একজন ভগবানকে পেয়েছি, তিনি এমন এক মন্ত্র এনে দিয়েছেন যেটা শৌচ অশৌচ সর্ব অবস্থায় করা যায়। ওই 3 দিন 5 দিনই হোক, কেউ মারা যাক কিংবা কেউ নূতন জন্ম নিক, নিরন্তর এই হরিনাম করা যাবে। কি ভজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। শাস্ত্র থেকে আমরা অনেক দূরে সরে গেছি না? শাস্ত্র কথাগুলোকে আমরা অবমাননা করি। আগেকার বুড়ো বুড়িরা কিন্তু ঠিকই বলতো। এখন আমরা বেশি বড় সাধু হয়ে গেছি তো এখন এগুলো আমরা মানি না। আর মানি না বলেই এই বিভিন্ন অঘটনগুলো আমার জীবনে ঘটে। কেন? কৃষ্ণের ভজন করে তারপরে অঘটন আসে কেন আমার? কৃষ্ণ সব কিছু থেকে আমাকে রক্ষা করবেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ। যেদিন আমি দীক্ষা নিয়েছি মানে গুরুচরণে আত্মসমর্পণ করেছি, সেদিন তো কৃষ্ণ আমাকে স্বীকার করে নিয়েছেন, আজকে থেকে তুমি আমার। হ্যাঁ, তাহলে কেন বিপদ বিভ্রান্তি আসে? ওই যে শাস্ত্রকে উল্লঙ্ঘন করি। শ্রুতি স্মৃতি পাঞ্চরাত্রিক বিধিং বিনা হরের নাম উৎপাতৈব কেবলম। বাবা বলেছেন না এই কথা? শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্রিক বিধিং বিনা হরের নাম উৎপাতৈব কেবলম। যদি শ্রুতি স্মৃতি পুরাণকে উল্লঙ্ঘন করে কেউ কৃষ্ণ নাম করে, ওই কৃষ্ণ নাম তার জীবনে উৎপাত বয়ে আনবে। শাস্ত্রকে মর্যাদা দিতে হবে। ওই শাস্ত্রই সাক্ষাৎ ভগবান। ভগবান ধরাধামে বিগ্রহ রূপে নাই। ভগবানের 2টি মূর্তি, একটা হচ্ছে পরব্রহ্ম আর একটা হচ্ছে শব্দ ব্রহ্ম। পরব্রহ্ম রূপে তিনি রয়েছেন বৈকুণ্ঠে, আর শব্দ ব্রহ্ম রূপে রয়েছেন তিনি এই ধরাধামে। এই শব্দ ব্রহ্মটাই হলো শাস্ত্র। শাস্ত্র রূপেই ভগবানকে দেখা যায় কর্ণের দ্বারা। আমাদের নিষ্ঠাটা তার কাছে আসবে, এই জন্য বিগ্রহকে সেবার আয়োজন দিয়েছেন। আদতে তো তিনি থাকেন বৈকুণ্ঠে, আর তিনি প্রকট থাকেন এই শব্দ ব্রহ্মরূপে, শাস্ত্ররূপে।
শাস্ত্রকে উল্লঙ্ঘন করে যদি কেউ নিজের মতকে প্রকাশ করে সেটা বেভিচারিণী হয়। তাই আমাদেরকে অন্তত যারা কৃষ্ণ পথের পথিক তাদেরকে তো মানতে হবে, এটা না? বাইরের লোকের কথা তো ভাগবতে বলে নাই। ভাগবতের নিমন্ত্রণ যে দিয়েছেন মহামুনি বেদব্যাস, সবাইকে দিয়েছেন নাকি? না। পিবত ভাগবতম রসমালয়ম রসিকা ভুবি ভাবুকা। নিমন্ত্রণ পত্রটা দিয়েছেন কাকে? যিনি কৃষ্ণ রসে রসিক, যিনি কৃষ্ণ ভাবে ভাবুক, সেই রসিক সেই ভাবুককেই সেই ভাগবতের কথা কীর্তন করছেন। আপনারা তো রসিক, আপনারা ভাবুক। আমরা যদি এই রকমের ভুল ত্রুটি আদি করে ফেলি তাহলে কিন্তু আমাদেরকেও কষ্ট পেতে হবে। জৈসে করনি বৈসে ভরণী, যেমন কর্ম হবে তার ফল তো পেতেই হবে। ছাড় নাই কাউকে, পিতামহ বিশ্বকেই ছাড় দেয়নি ভগবান। এত বড় একজন মহাত্মা, গান্ধারী বলছে আমি তো শত জন্ম কোনো পাপ করি নাই। তিনি শত জন্ম পূর্বের কথা জানতেন, কিন্তু তুমি এত বড় ক্ষতি করলে, আমার শত পুত্রকে বধ করলে। বলে আমি কি করব? যে যেরকম কর্ম করে তার ফল তো তাকে ভোগ করতে হয়। বলে আমি তো কোনো খারাপ কর্ম করি নাই, আমার 100 জন্মে আমি কোনো পাপ করি নাই। বলে করো নাই তো? তুমি তো 100 জন্মের কথা জানো, এর আগের কথা তো জানো না। এর আগে কি করেছিলে? রাজার পুত্রী তুমি ছিলে। হ্যাঁ, শুনিয়ে দিলেন কি করেছো তুমি। ওই ফড়িংগুলোকে মেরে মেরে মালা করে গলায় মালা করে পরিয়েছ। ওই ফড়িংগুলোই 100 জন্ম পরে তোমার গর্ভে তোমার পুত্র রূপে এসেছে। সেই পুত্র হারা হয়ে এখন তুমি কষ্ট পাচ্ছ। তো কাউকে ছাড় দেয় না ভগবান, ছাড় দেয়, ছেড়ে দেয় না। তাই আমরা কৃষ্ণ ভক্ত, অতএব কৃষ্ণের কাছেই শরণাপন্ন হব, কৃষ্ণের কাছেই শরণাগত থাকব। এবং শাস্ত্রকে সামনে রেখে, কেউ শাস্ত্র কথা বলতে এসে নিজের মন গড়া কথা বলে দেবেন আর সেটা মেনে নেব, এটা হতে পারে না। এটা বিরুদ্ধাচরণ। শুনে নাই বলি মহারাজ তার গুরুদেবের কথা শুনে নাই, বলছে তুমি গুরু, তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দাও, কোনো প্রতিবাদ করবো না, কিন্তু তোমার অধর্মকে আমি মানতে পারবো না। প্রতিবাদ করেছেন, কার লাভ হলো? গুরুদেবেরই এক চোখ হারাতে হলো। শুক্রাচার্য শিষ্য বলি মহারাজকে বিরোধ করেছিলেন, ওই বালককে তুমি সেবা করো না, নিষেধ করেছিলেন। নিষেধ করতে গিয়ে দেখা গেল শুক্রাচার্যর এক চোখ কানা হয়ে গেল। কাহিনীটা আর বলছি না। আর শিষ্য বলি মহারাজ ভগবানের চরণ প্রাপ্ত হলেন। ভগবানের তৃতীয় চরণ রাখবেন কোথায়? ভগবান বলছেন বলি তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তুমি আমাকে বলছো তুমি ত্রিপাদ ভূমি দেবে, এখন আমার তৃতীয় চরণটা রাখবো কই? জায়গা দাও। বলি তোমার তৃতীয় চরণটা আগে আমাদের দেখাও, তারপরে না জায়গা দেব। ভগবান সঙ্গে সঙ্গে তার হৃদয় থেকে সেই তৃতীয় চরণটা বার করলেন। বলে এবার জায়গা দাও। বলে তোমার 2 চরণ দিয়ে তুমি যা কিছু নিয়েছো এগুলো সব তোমার। এই নিচের 7 কুল 7 লোক আর উপরের 7 লোক সব তো তোমার, আমার কিছু না। তোমার জিনিস তুমি নিয়েছো। এবার ওই তৃতীয় চরণটা কোথায় রাখবে তোমার জায়গা পাচ্ছ না তো। জন্ম জন্মান্তরের এই দেহটা তোমার সামনে দাঁড়িয়ে, এই দেহের মধ্যে পাপের গন্ধ লেগে আছে। জন্ম জন্মান্তরের পাপ অপরাধ এই দেহেতে যুক্ত। তুমি কৃপা করে তোমার ওই তৃতীয় চরণটা আমার মাথার উপরে বসিয়ে দাও। ভগবান তার তৃতীয় চরণটা ভগবান তার বলির মাথায় রাখলেন। শিষ্য ভগবানের সেবা করে, গুরুর আজ্ঞাকে অবজ্ঞা করে ভগবানের সেবা করে ভগবানের চরণ লাভ করলো। আর গুরুদেব শিষ্যকে বঞ্চনা করতে গিয়ে তার নিজের চোখ হারাতে হলো। বিচারটা অনেক পরিষ্কার। পূর্বপক্ষ এবং পরপক্ষ দুই দিকে বিচার আছে। আপনারা বলবেন গুরুকে অবজ্ঞা করেছে, গুরুকে অমর্যাদা করেছে। না, যখন এক চোখ হারিয়ে নিলেন, এক খোঁচা দিলেন তো
ওই কমণ্ডলুর ভিতরে কুশ দিয়ে এক খোঁচা খেয়ে চোখ হারালো। এখন চিন্তা করলো, এখন যদি না বেরোই তাহলে আরেক চোখ কানা করে দেবে, মেরেই ফেলবে আমাকে বিষ্ণু। গুরুদেব ওই কমণ্ডলু থেকে বের হলেন, বের হয়ে বলছেন আমারে ক্ষমা করে দেন। তাকাচ্ছেনও না বিষ্ণু তার দিকে। তুমি আমার ভক্তের সাথে দ্রোহ করেছো, তোমার দিকে কিসের সম্পর্ক আমার? দেখুন গুরুদেবের প্রতি শ্রদ্ধা শিষ্যের কেমন থাকে। অন্তিমে দেখা গেল বলি মহারাজ গিয়ে স্তুতি করছেন, প্রভু তুমি তো ক্ষমার পাত্র, তুমি আমার গুরুকে ক্ষমা করে তোমার চরণে জায়গা দাও। অমর্যাদা করলেন গুরুকে, গুরুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করলেন শিষ্য। ভগবান তাকে চরণ তো দিলেনই দিলেন, দিয়ে বলছেন তুমি যেভাবে সেবা করেছো, গুরুর কথাকে অমান্য করে আমি যে তোমার কাছে ঋণী হয়েছি, এই চরণ দিয়ে এটা শেষ দেওয়া নয়, আরো কিছু চাও? বলে আর কিছু লাগবে না। বলে না 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 না, আরো লাগবে। বলো তুমি কি চাও? বলে আমার কিচ্ছু লাগবে না। বলে তোমারে আমি সুতোল্লুকের রাজা বানিয়ে দিচ্ছি, সুতোল্লুকের রাজা বানিয়ে দিচ্ছি তোমারে, তুমি একাকী ওই রাজকার্য পরিচালনা করবে। এখনো সেই সুতোল্লুকে বলি মহারাজ রয়েছেন। আর কি হয়েছে জানেন? বলি মহারাজ তখন বলছেন তুমি তো আমাকে সুতোল্লুকের রাজা বানাবে, আমি রাজা হতে রাজি আছি যদি দ্বারে তুমি থাকো। আমি যখন রাজদরবারে প্রবেশ করব তখন তোমার মুখমণ্ডল দর্শন করে প্রবেশ করব, আর যখন রাজকার্য থেকে বাইরে আসব তখনও তোমার বদন দর্শন করব। ভগবান তথাস্তু স্বীকার করে নিলেন, ভক্তের পাহারাদার হয়ে গেলেন। দাড়ি মানে কি? সেই সুতোল্লুকের পাহারাদার স্বয়ং ভগবান বিষ্ণু কৃষ্ণ। বিশ্বাসটা তার প্রতি দৃঢ় করতে হবে ভক্তবৃন্দ। চৈতন্যের চরণে যত বেশি বিশ্বাস আনবেন ততই জীবনে আনন্দ পাবেন। চৈতন্যের প্রত্যেকটি বাক্যকে সমাদর করতে হবে, কারণ তিনি ভগবান, তিনি জানেন কিসের দ্বারা আমার মঙ্গল হবে। সেই চৈতন্য, চৈতন্যের পার্শ্বদের সঙ্গ করতে হবে। আগামীকাল সেই নিত্যানন্দ ত্রয়োদশী, প্রভু নিতাইয়ের আবির্ভাব। দয়ালের ঠাকুর মাথা ফাটিয়ে দিয়েছে মাধাই, তারপরেও মহাপ্রভুকে বলছেন ক্ষমা করে দাও। তুমি অস্ত্র নিয়েছো কেন? তুমি চক্র হাতে নিয়েছো কেন? তুমি না প্রতিজ্ঞা করেছো এই কলিতে তুমি অস্ত্র ধারণ করবে না, তুমি প্রেম দিয়ে সকলকে শুদ্ধ করবে, তাহলে ওরে তুমি মারবে বলে অস্ত্র নিয়েছো কেন? সম্বরণ করো। বলছি ও তোমার মাথা ফাটিয়ে দিল আর তুমি তার হয়ে আমার কাছে প্রার্থনা করছো। ইনি হলেন নিতাই। গুরু হয়ে কেমন করে ভগবানের সেবা করতে হয়, যিনি গুরু তিনি কি করে ভগবানের সেবা করেন, এর জ্বলন্ত উদাহরণ নিতাই চাঁদ। যা কিছু ভগবানের উপকরণ সেবার, বেজনাদি, আসন, বস্ত্র, সজ্জা, সব ওই নিত্যানন্দ প্রভু স্বয়ং। ওই নাট্য মন্দির যেখানে বসে আমরা ভগবানের কথা শুনি, এটা নিত্যানন্দের আসন। সেই নিত্যানন্দেরই কাল আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী। এটা উপবাস থাকতে হয় ব্রত হিসাবে, যেহেতু এটা বিষ্ণু তিথি, উপবাস করাটাই বিধেয়। তো আমরা তো আবার ওই বললাম যে ওই কিছুদিন আগে করলাম অদ্বৈত সপ্তমী, কাল গেল একাদশী, আবার কালকে ব্রত করব, শরীরটাই তো নষ্ট হয়ে যাবে রে বাবা। আচ্ছা করুন না, খেয়ে দেই করুন, 12টা পর্যন্ত উপবাস থাকুন, নিতাই চাঁদের অভিষেক করেন, তারপরে ওই ফল সবজি আদি খেয়ে থাকা যায় না? গুরু কৃপা পেতে গেলে না খেয়ে থাকতে হবে না, থাকুন খেয়ে, কিন্তু একটু সবজি ফল আদি খেয়ে করুন। আর সারা দিন নিতাইয়ের করুণা, নিতাইয়ের কৃপা নেওয়ার চেষ্টা করুন। নিতাই যে নাম দিয়েছেন মহাপ্রভুর মাধ্যম দিয়ে, মহাপ্রভু নিতাইকে মাধ্যম করে ওই নাম ঘরে ঘরে বিতরণ করেছেন হরিদাস আর নিত্যানন্দের মাধ্যমে। সেই নাম নিরন্তর করতে থাকুন। মহাপ্রভু জগাই মাধাইকে বলছেন দেখো ক্ষমা তো করে দিলাম তোমাদের, কিন্তু শুনে যাও আর করিস নে পাপ। এ যাবৎ তোমরা দুজন যা যা পাপ করেছো আমি সব পাপ থেকে আজকে মুক্ত করে দিলাম, আর করিস না রে বাপ, আর কোনোদিন পাপ করবে না। জগাই মাধাই প্রণাম করে বলছেন প্রভু আর না রে বাপ।
তুমি কৃপা করেছো, এটাই তো অনেক, আর না রে বাপ, আর কোনোদিন করব না। এটাই হলো মহাপ্রভুর দয়া, এটাই হলো নিত্যানন্দের দয়া। এমন কৃপা করলেন যে জগাই মাধাইয়ের মধ্যে যে পাপ বীজটা ছিল, পাপ করবার যে প্রবৃত্তি, বাসনা, ইচ্ছা, এটাকে সমূলে উঠিয়ে নিলেন। এই শক্তি গুরুদেবেরই আছে। আমরা ওইভাবে যদি গুরুচরণে প্রণত হতে পারি, তাহলে বেশি দিন নয়, এই জন্মেই কৃষ্ণ কৃপা পেয়ে যাব। সেই নিত্যানন্দের কৃপা সবার প্রতি বর্ষিত হোক। প্রভু নিতাই চাঁদ আমাদের সকলকে কৃপা করুন। আমরা এই জায়গায় কথাকে বিশ্রাম রাখবো। পরিশেষে একটা ভজন না করলেই নয়, আমরা ছোট্ট একটা ভজন করছি। আপনারা সময়টা একটু, আমি এসেছি কিন্তু অনেক আগে, জানেন, 6টায় এসেছি, কিন্তু শুরু তো হলো সেই 9:30। বসতে বসতে কি করব। আর আমাদের সন্ধ্যাটা এরকমই হয়, গত 2 দিন যেখানে করেছি ওইখানেও ওই রকমেরই, ওই সবাই সব কাজ টাজ শেষ করে দিয়ে আসেন। আসুন আমরা ছোট্ট একটা ভজন শুনে, যেহেতু নিতাইয়ের প্রসঙ্গ এসেছে, নিতাইয়েরই গান শুনি। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। সব ভজনের কথা বলে দিয়েছেন এই কীর্তনে, মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রাণ মোর যুগল কিশোর, একজন হচ্ছেন ধন, আর কি একজন হচ্ছেন পতি, আর একজন হচ্ছেন প্রাণধন। ধন কে না? নিত্যানন্দ আমার ধন, সবচেয়ে বড় ধন, মানে গুরুদেব। আমার পতি কে? আমার পতি হচ্ছেন গৌরচন্দ্র। আর সেই পতি যার সেবা করার কথা আমাদেরকে বলছেন, সেই যুগল হচ্ছেন আমাদের উপাস্য। প্রাণ মোর যুগল কিশোর, ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। ধন মোর নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র। প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর কিশোর। প্রাণ মোর যুগল কিশোর, প্রাণ মোর যুগল কিশোর। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল। নর হরি বিলসই মোর, বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের
ধুলি তাহে মর স্থান বৈষ্ণবের পদধূলি তাহে মোর মন কেলি বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি তর্পণ মোর বৈষ্ণবের নাম তোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে কেমন শিক্ষা দেখুন নরোত্তম ঠাকুর কি বলছেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ বিচারটাকে সঠিকভাবে করতে হবে আর ওই বিচার তোমাকে করতে হবে না বলছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভাগবত বিচার করেই রেখেছেন ভাগবতের বিচার অনুযায়ী আমাকে চলতে হবে এই বাবা সাউন্ডটাকে ঠিক করতে পারো না কি করে রেখে দিয়েছে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মন বৈষ্ণবের নামে উল্লাস বৈষ্ণবের নামে উল্লাস বৃন্দাবনে চৌতারা তাই মোর মন ঘেরা সাউন্ডটা তুমি ঠিক করতে পারলে না। বৃন্দাবনে চবু তারা তাহে মন মন ঘেরা বৃন্দাবনে গেলে দেখবেন মাঝে মাঝে এক একটা চবু তারা আছে রাধা গোবিন্দের নিত্য রাসস্থলী বৃন্দাবনে চবু তারা তাহে মন মন ঘেরা কয়ে দিল নরোত্তম দাস কয়ে দিল নরোত্তম দাস কয়ে দিল নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরে ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে हरे कृष्ण 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 हरे
हरे कृष्ण 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 हरे राधे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल हरे हरे बोल। कलियुग पावन अवतार परमेश्वर